মুসল্লিগণ, বলেন তো দেখি আমরা আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত দেখতে পাই কি পাই না? আরো জোরে বলেন, পাই। সব থেকে বড় দয়ার প্রমাণ দেখিয়েছে বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন নাযিল করে। একটু চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর পূর্বে তার হাবিবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন আর জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত অনুগ্রহ, যত রহমত আর যত করুণা দেখতে পায়, যত দয়া দেখতে পাই না কেন, সব থেকে বড় দয়ার প্রমাণ দেখিয়েছে বান্দা বান্দির উপরে আমার কালামটা নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো দেখি এই যে কোরআন, এই কোরআনটা কার কালাম? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কার কালাম? কোরআনটা এই কিতাব না ওই কিতাব? ওই কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনটা এই কিতাব নয়। ইসমুল হাদা বলা হয়নি এখানে, যালিকা বলা হয়েছে, দূরবর্তী ইশারা ব্যবহার করা হয়েছে। ইসমুল ইশারা লিল বাইত ব্যবহার করা হয়েছে, দূরবর্তী শব্দ ব্যবহার করা হয়েছে। হাজা বলেন নাই, হাজা বলতে বোঝায় এটা, যালিকা বলতে বোঝায় ওটা। যালিকা বলতে কোন কিতাবকে বোঝায়? যালিকা বলতে বোঝায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনটা দুনিয়ার কোনো কিতাব নয়। এই কোরআনটা হলো জান্নাতের একটি সুরক্ষিত স্থান আছে, যার নাম হলো লাউহে মাহফুজ। ওই লাউহে মাহফুজ থেকে সুদীর্ঘ 23 বছর ধরে যখন যা প্রয়োজন আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় মুসল্লিগণ, বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বড় দয়ার প্রমাণ দেখিয়েছে বান্দার উপরে কি নাজিল করে? আরো জোরে বলেন, কি নাজিল করে? এই কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। হে রাসূল, কোরআন এই কারণে তোমার উপরে নাজিল করা হয়নি তুমি পৃথিবীতে ভাগ্যশূন্য হয়ে পড়ে থাকবে, বরং এই কোরআন নাজিল করা হয়েছে পৃথিবীর ময়দানে তোমার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে যদি প্রশ্ন করি, বলেন তো দেখি পৃথিবীর ভেতরে সব থেকে নির্যাতিত নিষ্পেষিত জাতি কারা? মুসলমান। কারা? আরো জোরে বলেন, কারা? আমরা আজকে আরাকানে মার খাই, আজকে প্যালেস্টাইনে মার খাই, আজকে আমরা ইরাকে মার খাই, সোমালিয়াতে মার খাই, এমনকি আমার এই সুজলা সুফলা এই সোনার বাংলাতেও মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? একটি মাত্র কারণ, কোনো কারণ নেই, একটি মাত্র কারণ, আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি, যার কারণে ইহুদি খ্রিস্টান আর রামবামেরা আমাদের মাথার উপরে রাজত্ব করছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও মুসলমানেরা, তোমরা একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। কিন্তু আমরা আজকে আমাদের মুসলমানদের ভেতরে এমন অবস্থা, আজকে আমাদের ভেতরে এমন অবস্থা, নামাজের ভেতরে সূরা ফাতিহার শেষে আমিন জোরে বলে, এই নিয়ে মারামারি কিলাকিলি করে মসজিদ দুইটা আছে না নাই? বলেন আছে।
আছে। নামাজের পরে মুনাজাত করতে হবে, কেউ করে কেউ করে না, এইটা নিয়ে মারামারি করে মসজিদ তিনটা আছে না নাই বলেন? সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় মুসল্লিগণ, এই বিষয়গুলো নিয়ে, এই বিষয়গুলো মারামারির বিষয় নয়। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর ময়দানে যত সম্পদ আছে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হলো আমার কালামুল্লাহ শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তামাম দুনিয়াও যদি আমাদের হারিয়ে যায়, তামাম দুনিয়াও যদি আমাদের চলে যায়, কোরআনুল কারীম যদি আমাদের কাছে থাকে তাহলেই আমরা ধন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? তামাম দুনিয়াও যদি আমাদের শেষ হয়ে যায়, আল্লাহর কোরআন যদি আমাদের কাছে থাকে, আমাদের আর কোনো কিছুর দরকার নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কারণ মৃত্যুর পরে এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। কথা বলেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তব্য দিলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করবে, তারা যেন আনন্দ করে। কি নিয়ে আনন্দ করবে আল্লাহ রব্বুল আলামিন নিজে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরাতুল হজ 17 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 6 নম্বর রুকুর 41 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার বান্দা বান্দিরা যদি ক্ষমতা পায়, আমার মুমিন বান্দা বান্দিরা যদি ক্ষমতা পায়, বলেন তো দেখি এই ক্ষমতার কথা কোরআনে আছে কি নাই? আছে। আরো জোরে বলেন, আছে কি নাই? রেফারেন্স কি, দলিল কি? সূরা হজ 17 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 6 নম্বর রুকুর 41 নম্বর আয়াত। এটা কয় নম্বর আয়াত? সূরা হজ 17 নম্বর পারার 41 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার মুমিন বান্দা যদি ক্ষমতা পায়, এদের জন্য 10 দফা লাগবে না, 14 দফা লাগবে না, এদের জন্য দফা আমি দিয়ে দিলাম 4টা। একটু জোরে চিল্লায় বলবেন, পুরুষের মতো কণ্ঠ দিয়ে বলবেন, দফা কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, দফা কয়টা? 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি আমার কোন মুমিন বান্দা বান্দিকে যদি ক্ষমতা দিয়ে দেই, এদের জন্য 10 দফা লাগবে না, এদের জন্য 14 দফা লাগবে না। এরা যদি 4টি দফাকে যদি রাষ্ট্রে যদি কায়েম করতে পারে, পার্লামেন্টে যদি 4টি দফাকে যদি কায়েম করতে পারে, তাহলে ওই দেশটাকে শান্তিপূর্ণ করার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। 1 নম্বরে আমার মুমিনেরা যদি ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রথম নম্বরের কাজ হলো রাষ্ট্রে তারা নামাজের বিল উত্থাপন করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার এই সোনার বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আজকে 2025 সাল। বলেন তো দেখি, আজও পর্যন্ত পার্লামেন্টে যারা এসেছে, আজও পর্যন্ত কেউ কি নামাজের বিল উত্থাপন করেছে নাকি? বলেন। আমার মতো হুজুর ওয়াজ করে হয়তোবা সমাজের 5 থেকে 10 জন মানুষ নামাজ হবে, নামাজি ব্যক্তি হবে, কিন্তু পার্লামেন্টে যে দায়িত্বে চলে যাবে, পার্লামেন্টের যিনি গভর্নমেন্ট হবে, দেশের যিনি রাষ্ট্রপ্রধান হবে, তিনি যদি সংসদে দাঁড়িয়ে যদি আজকে যদি বিল উত্থাপন করে যে, শোনো বাংলার জনগণ, শোনো তোমরা দিয়ে আমল, আজকে হতে আসরের নামাজের পূর্বে আমি ঘোষণা দিলাম, আজকে থেকে আসরের নামাজের আজান যখন হয়ে যাবে, কোন পুরুষকে যদি হাট বাজারে রাস্তাঘাটে যদি বেড়াতে যদি দেখা যায়, বেড়ানো অবস্থায় যদি পাওয়া যায়, তাহলে 10টা করে পুলিশের বাড়ি
পিঠের ওপরে পড়বে। শুধু তাই নয়, হাজতে নিয়ে 1.5 ঘন্টার মতো পানিশমেন্ট দেওয়া হবে। বলেন তো দেখি, রাষ্ট্রপ্রধান যদি এই কথা যদি বলে যায়, এই কথা যদি, এই বিল যদি পার্লামেন্টে উত্থাপন করে, তাহলে পাগল মসজিদ যদি এখন যদি হয় 14 কাতার, আসরের আগেই কিন্তু 28 কাতার করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আমার মতো হুজুর কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ করি, কিছু মানুষ নামাজি হতেও পারে, আরো জোরে বলেন নামাজি হতেও পারে। সমাজকে শান্তিপূর্ণ, সমাজের মানুষকে পাপাচার মুক্ত করতে হলে নামাজের বিকল্প কোনো পদ্ধতি, আরো জোরে বলেন নামাজের বিকল্প কোনো পদ্ধতি নাই। নিজেকেই প্রশ্ন করেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি হন, যে কোনো অন্যায় কাজ করতে গেলে অবশ্যই আপনার হাত কাঁপে। কথা বলেন, যে কোনো অন্যায় কাজ করতে গেলে আপনার নলেজে আসবে, আমি নামাজি, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? তাহলে বলেন তো দেখি, ক্ষমতার কথা এই কোরআনের ভেতরে আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? ডোন্ট মাইন্ড, আমার কথার উপরে কেউ মাইন্ড করবেন না, কারণ এই হক কথাগুলো আমাদের বলতেই, হক কথাগুলো বলতেই। আপনি যদি হেদায়েত পেতে চান, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আপনি যদি হেদায়েত পেতে চান, কোরআনের কথাগুলো নির্দ্বিধায় আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি নির্দ্বিধায় মেনে নেন যে এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবু বকরের মতো আমি ঈমান বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? একই কোরআন আবু বকরের সামনে তেলাওয়াত করার কারণে আবু বকরের ঈমান বাড়ে, একই কোরআন আবু জেহেলের সামনে তেলাওয়াত করার কারণে আবু জেহেলের শয়তানি বাড়ে। আছে না নাই বলেন? সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে কোরআন শুনতে হবে কার মতো মন নিয়ে বলেন তো দেখি? আবু বকরের মতো মন নিয়ে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুমিনেরা যদি রাষ্ট্রের দায়িত্ব পেয়ে যায়, রাষ্ট্রের যদি ক্ষমতা পেয়ে যায়, দ্বিতীয় নম্বরে আমার মুমিনদের দায়িত্ব হবে ওয়াকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, সমাজে যাকাতের, পার্লামেন্টে যাকাতের বিলকে তারা পাশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে সুদ ভিত্তিক অর্থনৈতিক যে ব্যবস্থা আছে, অর্থনৈতিক সুদ ভিত্তিক যে কাঠামো টিকে আছে আমাদের দেশে, এইটা ধ্বংস হয়ে যাবে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে করে শুধুমাত্র সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সঙ্গে যারা জড়িত, শুধুমাত্র ধনীরা ধনী হয়, গরিবরা আরো গরিব হয়। কিন্তু যখন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সমাজে কায়েম হবে, ধনীরা তো ধনী থাকবেই, গরিব যারা আছে, নিম্নবিত্ত মানুষ যারা আছে, এরাও এক সময় ধনী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নম্বরের দফা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তৃতীয় নম্বরের দফা হলো রাষ্ট্রের ক্ষমতা যদি তারা পেয়ে যায়, তৃতীয় নম্বরে যে কাজ করবে, পার্লামেন্টে আইন জারি করে ভালো ভালো কাজগুলো সমাজে জারি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে আমার মুমিনেরা যদি ক্ষমতা পেয়ে যায়, রাষ্ট্রের ভেতরে অন্যায় অবৈধ কাজ যেগুলো আছে, এগুলো আস্তে আস্তে তারা বন্ধ করে দেবে। আর তাদেরকে যদি আপনি সাপোর্ট দেন, এই সাপোর্ট দেওয়ার কারণে রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে সে যদি ভালো কাজ করে, সেই ভালো কাজের সওয়াব আপনার আমলনামায় আসবে। আবার সে যদি খারাপ কাজ করে, ওই খারাপ কাজের গুনাহ আপনার আমলনামায় আসবে, আমার আমলনামায় আসবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কোন জালেম যদি রাষ্ট্রের ক্ষমতা পেয়ে যায়, কোন জালেম যদি রাষ্ট্রের কাঠামো যদি দখল করে নেয়, এরাও কাজ করবে 4টা। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরাতুন নামল 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা।
8 নম্বর লাইন 3 নম্বর রুকুর 34 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন জালেম যদি রাষ্ট্রের ক্ষমতা পেয়ে যায়, 1 নম্বরে তারা যে কাজ করবে, ওয়াইদা তাওয়াল্লা সাফিল আরদি লিউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন জালেম যদি রাষ্ট্রের ক্ষমতা পেয়ে যায়, 1 নম্বরে তারা ক্ষমতা পাবার সঙ্গে সঙ্গে জনগণের সঙ্গে যে ওয়াদা দিয়েছিল এই ওয়াদাগুলো একটা একটা করে তারা ভঙ্গ করবে। কথা কার? আরো জোরে বলেন কথা কার? কথা মোল্লার না আল্লাহর? ক্ষমতায় আসার পূর্বে বলে জনগণের এইটা করব, এইটা করব, এইটা করব, এইটা করব, কিন্তু ক্ষমতা পাবার পরে দেখা যায় ওই সমস্ত নেতাদেরকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় হাজিরিন, নির্বাচনের সময় ওয়াদা করে যে রাস্তা করে দেব, এইটা করে দেব, ওইটা করে দেব, কিন্তু ক্ষমতা পাবার পরে যে অর্থ সম্পদ টাকা পয়সাগুলো আছে সব নিজের পকেটে ঢুকায়। আছে না নাই বলেন? এগুলো অতীতে চলে গেছে। এগুলো কি অতীতে চলে গেছে? 17 বছর লুটে পুটে খেয়েছে। কথা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় মুসল্লিগণ, একটা কথা মনে রাখবেন, আপনি যদি কোনো ভালো কাজের আঞ্জাম দেন সে ভালো কাজের সওয়াব আপনি পাবেন। আপনি যদি খারাপ কাজের আঞ্জাম দেন তাহলে সেই খারাপ কাজের যে গুনাহ হবে আপনার আমলনামায় সেই গুনাহ। কথা বলেন না কেন? এখন আমরা ভালো কাজ করতে রাজি আছি তো? রাজি আছি তো? আপনার যদি ক্ষমতা থাকে, সমাজে যে অন্যায়, অবৈধ, অশ্লীল, বেহায়াপনা যে কাজগুলো আছে, আপনার লিখনি শক্তির মাধ্যমে হোক, আপনার হাতে পাওয়ার আছে, ক্ষমতা আছে, সে ক্ষমতার মাধ্যমে হোক, আপনার বক্তব্যের মাধ্যমে হোক, আপনার কথা মানুষ শুনে এই কথার মাধ্যমে হোক, সমাজের অন্যায় অবৈধ কাজগুলোকে আপনার প্রতিবাদ করতে হবে। এটা হলো আপনার ইমানের দায়িত্ব। এটা কিসের দায়িত্ব? আরো যারা বলেন কিসের দায়িত্ব? ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্ব পালন করতে রাজি আছি তো আমরা? রাজি আছি তো আমরা? এই ইমানি দায়িত্ব যদি আমরা পালন করে যেতে পারি, মৃত্যুর পরেও আমরা কবরে শুয়ে শুয়েও দোয়া পাবো। কথা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, এরপরে 2 নম্বরে জালেমারা যদি রাষ্ট্রের দায়িত্ব পেয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইজ্জাত আহলিহা জিল্লাহ। ওই দেশে সম্মানিত মানুষ যারা আছে ওই সম্মানিত মানুষদেরকে ওই জালেমেরা অপমান অপদস্থ করবে, যা বিগত দিনে আমরা দেখেছি। কথা বলেন কথা ঠিক কিনা? একজন মানুষের ওপরে 8টা 10টা 15টা করে মামলা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জেলখানায় নিয়ে বন্দী করে রাখা হয়েছে, এমনকি দেশ থেকেও বের করে দেওয়া হয়েছে। হামলা মামলা অত্যাচার নির্যাতন করে অত্যাচার নির্যাতন নিষ্পেষিত করা হয়েছে। কথা বলেন কথা ঠিক কিনা? পৃথিবীর ময়দানে দেশের ভেতরে সম্মানিত মানুষ যারা ছিল এদেরকে এমন কোন অপবাদ নাই যে এরা দেয়নি। কথা বলেন কথা ঠিক কিনা? যে এরা অপবাদ দিয়েছে, বাড়ি পোড়ানোর অপবাদ দেওয়া হয়েছে, গাড়িতে আগুন দিয়েছে অপবাদ দেওয়া হয়েছে, গাছ কেটেছে এই অপবাদ দেওয়া হয়েছে। কথা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাষ্ট্রের ভেতরে যদি কোনো জালেম ক্ষমতা পায় তাহলে ওই দেশের সম্মানিত মানুষ যারা হবে তাদেরকে তারা অপমান অপদস্থ করবে। কথা বলেন, এই কথা মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন কথা মোল্লার না আল্লাহর? 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই রাষ্ট্রের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধানগুলো রয়েছে এই বিধানগুলো একটা একটা করে তারা বন্ধ করে দেবে। বিগত দিনগুলোতে তাকিয়ে দেখেন, যেখানে তাফসীর মাহফিল হয়েছে 144 জারি হয়েছে, 144 ধারা জারি হয়েছে, প্রশাসন এসে বন্ধ করে দিয়েছে। কিন্তু রাতের বেলা কনসার্ট হয়েছে, নাচ গান হয়েছে, ওই জায়গাতে কোনো বাধা হয়নি, বিপত্তি হয়নি। কিন্তু যেখানে কোরআনের তাফসীর মাহফিলের পরিবেশ তৈরি হয়েছে ওই জায়গাতেই বাধা সৃষ্টি হয়েছে। কথা বলেন কথা ঠিক কিনা? এরপরে 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নম্বরে কোন জালেম যদি রাষ্ট্রের ক্ষমতা পেয়ে যায়, 4 নম্বরে তারা এমন কাজ করবে, সেই কাজগুলো হলো রাষ্ট্রের ভেতরে এমন কোন জায়গা থাকবে না যে জায়গাতে তারা দুর্নীতির আখড়া বানাবে না। বলেন তো দেখি, আমাদের দেশে বিগত সময়ে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতিগুলো যদি না হতো তাহলে এই দেশ সিঙ্গাপুরের 3 ডবল হয়ে যেত। কথা বলেন কথা ঠিক কিনা? আপনাদের পাশে রূপপুরে নিচতলার বালিশ উপর তলায় উঠাতে একটা বালিশের দাম দেখিয়েছে 42,000 টাকা।
একটা কলার দাম দেখিয়েছে প্রায় 55,000 টাকা, নিচতলার জিনিস উপর তলায় নিয়ে যেতে এত টাকা বিল দেখিয়েছে। অথচ আমার দেশে সোনার মানুষগুলো আছে, আমার দেশে আবার চোরেরাও আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু সম্মানিত প্রিয় হাজিরিন, আমার কথার ভেতরে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। সম্মানিত প্রিয় মুসল্লিগণ, সূরা নমল থেকে আমি কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, রাষ্ট্রের ভেতরে সূরা হজের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মুমিন বান্দা যদি ক্ষমতা পায় তারাও কাজ করবে 4টা। সূরা নমলের ভেতরে অপর ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন জালেম যদি ক্ষমতা পায় তারাও কাজ করবে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে আমাদেরকে এমন মানুষকে আমাদের নেতা বানাতে হবে যে মানুষের চরিত্র বিশ্ব নবীর সঙ্গে মিলে। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ আল্লাহর নবীর চরিত্রের সঙ্গে যার চরিত্রের মিল থেকে যায়, আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম নেতা হিসাবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কি হিসাবে? সকলে আওয়াজ দিয়ে বলেন, যারা কথা বলবে না মনে করব ওইটা। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে পাঠিয়েছিলেন? আরো জোরে বলেন, কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, 4 নম্বর উপর 73 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি যত নবী পাঠিয়েছি সব নবীকে আমি নেতা করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতা হিসেবে ডাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যায় লেখা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে তার হাবিবকে ডাইরেক্ট নেতা বলেছেন। ইয়া মানে হে, হরফে নেদা ব্যবহার করা হয়েছে। সিন শব্দের 5টি ব্যাখ্যা করা হয়েছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, কয়টি ব্যাখ্যা? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, কয়টি ব্যাখ্যা? সাইয়্যিদুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের কাবীরের ব্যাখ্যায় 5টি কথা লিখেছেন। বুঝে থাকলে একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, কয়টি কথা লিখেছেন? আরো জোরে বলেন, কয়টি কথা? 1 নম্বরে সিন মানে সাইয়্যিদুল আলামিন। সিন মানে কি? আরো জোরে বলেন, সিন মানে কি? সিন মানে সাইয়্যিদুল আলামিন। শুধুমাত্র এই জগৎ না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রশংসা করো সেই আল্লাহর যিনি নিখিল জাহানের রব। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল আলামিন বলেছেন। শুধুমাত্র ইহকালীন নয়, আখিরাতের নেতাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র এই জগৎ নয়, শুধুমাত্র এই পৃথিবী নয়, যত জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, প্রত্যেকটা জগতের জন্য তার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতা করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হলো সিন মানে সাইয়্যিদুল বাশার। তৃতীয় নম্বরে সিন মানে হলো সাইয়্যিদুল মুরসালিন। চতুর্থ নম্বরে সিন মানে হলো সাইয়্যিদুল আম্বিয়া। পঞ্চম নম্বরে হলো সাইয়্যিদুল কাউনাইন। শুধুমাত্র এই পৃথিবী নয়, এই পৃথিবী শুধুমাত্র আলম ব্যবহার করা হয়েছে, এক বচন ব্যবহার করা হয়েছে। কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আলম শব্দ ব্যবহার করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধুমাত্র এই জগৎ নয়, যত জগৎ বানিয়েছেন সব জগতের জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতা করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, সেই নেতার আদর্শ আমাদের মেনে নেওয়ার দরকার আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই?
আল্লাহর হাবিবের মতো নেতা পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? কারণ আমাদের মৃত্যুর পরে আমাদের নেতৃত্ব দেবে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতার আদর্শ আমরা মেনে নিতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের আদর্শ আমাদের গ্রহণ করে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, বাকি যে 4টি ব্যাখ্যা রয়ে গিয়েছে সিন শব্দের, এই ব্যাখ্যাগুলো আগামী জুমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াতে তাইয়্যিবা, হায়াতে সিহাতে কুল্লিয়া দিয়ে যদি বাঁচিয়ে রাখে, তাহলে আগামী জুম্মাতে বলবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দল মত ভুলে গিয়ে যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর যারা আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার কথায় কি কেউ রাগ করেছেন? কেউ কি রাগ করেছেন? সম্মানিত প্রিয় হাজিরিন, রাগ করবেন না, আমি আপনাদেরই সন্তান, রাগ করবেন না। আল্লাহর কালাম আমাদেরকে মেনে নিতে হবে। আবার এই কোরআন যদি আমার বিরুদ্ধেও যায়, তারপরেও এই কোরআন আমাকে গ্রহণ করে নিতে হবে, মেনে নিতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার যদি কোনো দোষ ধরা পড়ে, তাহলে এই কোরআন অনুযায়ী আমার শুধরাতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলেই মৃত্যুর পরে আমরা কেবল কোরআনের সুপারিশ পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা পরে আসছেন সামনে কাতার পূরণ করে নিয়ে 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত নামাজ আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।